2023 সালের মার্চ থেকে 2026 সালের এপ্রিল, এই 3 বছর পর মোহামেডান আবারও হারলো আবাহনীর কাছে এবং এমন একজনের গোলে হারলো যিনি ছিলেন মোহামেডানের মধ্যমণি, মোহামেডানের প্রাণভোমরা। তিনি এই সিজনেই যোগ দিয়েছেন আবাহনীতে এবং সেই সুলেমান দিয়াবাতের গোলেই 3 বছর এবং 6 ম্যাচ পর আবাহনী জয়ের দেখা পেল চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে। এবং আবাহনীর এই জয়টা স্পেশাল করে তুলেছেন সুলেমান দিয়াবাতে, যিনি ছিলেন মোহামেডানের প্রাণ ভমরা, মোহামেডানের জান প্রাণ। এবং মোহামেডানকে গত সিজনে এই সুলেমান দিয়াবাতে মোহামেডানকে লিগ শিরোপা জিতিয়েছেন, তারও আগে জিতিয়েছেন ফেডারেশন কাপের শিরোপা। মোহামেডান সমর্থকদের কাছে এই দিয়াবাতে সবসময় একটা জায়গা করে নিয়েছেন মোহামেডানের সমর্থকদের মাঝে। এবং মোহামেডানের সমর্থকরা আজকেও আবাহনী মোহামেডান এই ম্যাচে মোহামেডান সমর্থকরা মোহামেডান গ্যালারিতে সুলেমান দিয়াবাতেকে ধন্যবাদ জানিয়ে একটা ব্যানার পুরো ম্যাচ টাঙিয়ে রেখেছিলেন। দিয়াবাতের যে মোহামেডানের জার্সিতে মোহামেডানকে যেই ইতিহাস তৈরি করেছেন মোহামেডানের জার্সিতে, মোহামেডানের সমর্থকরা দিয়াবাতের সেই অবদান এখনও স্মরণ করে। এবং সেই দিয়াবাতেই মোহামেডানের হন্তারক হয়ে উঠলেন আবাহনীর বিপক্ষে। এবং মোহামেডান 5 ম্যাচ পরে লিগে হারলো আবাহনীর কাছে। এবং মোহামেডানের পয়েন্ট টেবিলেও মোহামেডানের অবস্থানটা আরেকটু অবস্থা খারাপ হলো এবং মোহামেডানের সঙ্গে সেই 11 পয়েন্টই থাকলো, কিন্তু আবাহনীর পয়েন্ট 3 পয়েন্ট তারা পেয়ে পয়েন্ট টেবিলে তারা বর্তমানে 2-এ চলে গেছে। আবাহনী এই ম্যাচ জেতায় আবাহনীর পয়েন্ট এখন 22 এবং আবাহনী বর্তমানে পয়েন্ট টেবিলের 2য় নম্বরে অবস্থান করছে এবং আবাহনীর জন্য এই জয়টা অবশ্যই স্পেশাল। এবার আলোচনা করা যাক ম্যাচের অবস্থানে। ম্যাচে কিন্তু মোহামেডান খুব বেশি ভালো করতে পারেনি। মোহামেডান শুরুতে একটু খেলেছে। মুজাফফরের সেই অলিম্পিক গোল এবং সেই দারুণ এবং দৃষ্টিনন্দন সেই গোলটি কিন্তু মোহামেডানের এই ম্যাচ থেকে একমাত্র পাওয়া। তাছাড়া মোহামেডানকে আসলে এই ম্যাচে খুব বেশি খুঁজে পাওয়া যায়নি, যদিও ম্যাচের শেষ দিকে কিন্তু মোহামেডান বেশ ভালো কিছু আক্রমণ করেছিল, যদিও গোলের দেখা পায়নি। মুজাফফর চেষ্টা করেছিলেন সেট পিস থেকে কিছু সুযোগ তৈরি করার, সুযোগ কিন্তু এসেছিল। সামুয়েল বুয়েটং সেই মুজাফফরের ফ্রিকিক থেকে হেড করলেও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এবং বেশ কয়েকটা চেষ্টা মোহামেডান চালিয়েছিল শেষ দিকে এসে। তবে মোহামেডানের যেই ল্যাকিংসটা পুরো ম্যাচে, মোহামেডানের মিডফিল্ডে যেই ঘাটতিটা সেটা পুরো ম্যাচ জুড়ে দেখা গেছে। আবাহনী সেই সুযোগটাই নিয়েছে। মোহামেডান কিন্তু এই ম্যাচে আরও একটা জিনিস মিস করেছে, সেটা হচ্ছে গোলকিপার সুজন হোসেনের সার্ভিস। সে কিন্তু প্রথমার্ধে খুব ভালো খেলছিল এবং সে প্রথমার্ধে ইনজুরিতে পড়ার পরে সেকেন্ড হাফে তিনি নামতে পারেননি। সেখানে কিন্তু মোহামেডানের একটা ভালো একটা ঘাটতি তৈরি হয়েছিল। এবং সব মিলিয়ে এই যে আজকের মোহামেডান এবং আবাহনী ম্যাচের যে ক্লাসিক্যাল যে লড়াই, সেখানে কিন্তু মাঠে এবং মাঠের বাইরে উত্তাপ ছড়িয়েছিল। এই ম্যাচের শেষের দিকে একটা রেড কার্ডের ঘটনা ঘটে। শাকিল আহাদ তুপু সেকেন্ড ইয়েলো রেড কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাচের একদম শেষ দিকে এসে। এবং ম্যাচ শেষে মোহামেডান সমর্থকরা কিন্তু রাগ ঝেড়েছেন রেফারির উপরে। রেফারিরা যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন মোহামেডান সমর্থকরা তাদের হারের যে হতাশা, তাদের যে রাগ ক্ষোভটা কিন্তু রেফারির উপর উগড়ে দিচ্ছিলেন, গালাগাল করছিলেন, বোতল ছুঁড়ে মারছিলেন, চেয়ার দিয়ে মারতে চাচ্ছিলেন, যেটা মোটেও কাম্য ছিল না মোহামেডান সমর্থকদের কাছে। তবে মোহামেডান সমর্থকরা অনেক আশা নিয়ে এসেছিলেন কুমিল্লায়, দলের জয় নিয়ে অন্তত তারা ফিরতে পারবেন সেই আশা নিয়ে ফিরে আসছিলেন তারা কুমিল্লা। তবে যদিও তাদেরকে হারের হতাশা নিয়ে ফিরতে হচ্ছে, তবে আবাহনীর জন্য আজকের দিনটি স্পেশাল। তারা 3 বছর পরে 5 ম্যাচ পরে মোহামেডানকে হারিয়েছে এবং চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে যে জয়টা, এটা অবশ্যই আবাহনীর জন্য স্পেশাল।